হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সাথে আমি হীরা আছি বাইকারগিরিতে। বন্ধুরা, আমি আমার বাইকে অতি সম্প্রতি কিছু মডিফিকেশন করেছি আমার একান্ত ব্যক্তিগত কারণে। চলুন বন্ধুরা, দেখে নেই আমার বাইকে আসলে কী কী মডিফিকেশন আমি করেছি এবং ফিরে এসে জানাচ্ছি যে কেন এই মডিফিকেশনগুলো দরকার। ফার্স্টেই আমি যে মডিফিকেশনটা করেছি বন্ধুরা, সেটা হচ্ছে আমার বাইকের পিছনের চাকা যে স্টক টায়ারটা ছিল সেটি চেঞ্জ করে আমি নতুন একটা চাকা ইনস্টল করেছি বাইকে। বন্ধুরা, 2 নম্বর যে মডিফিকেশনটি করেছি সেটি হচ্ছে বাইকের ফগ লাইট ইনস্টল। বন্ধুরা, ফার্স্টেই পিছনের চাকাটা নিয়ে বলি। আমি একজন হোন্ডা লিভো ইউজার, আর আপনারা সবাই জানেন যে হোন্ডা লিভোতে চিকন চাকা ইউজ করা হয়েছে। তবে এই চাকা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কারণ এই চাকা দিয়ে আমি অনায়াসে অনেক লং ট্যুর, শর্ট ট্যুর, ভাঙাচোরা রাস্তা, তারপর পাহাড়ি রাস্তা, বিভিন্ন রাস্তায় আমি বাইকটা রাইড করেছি এবং আমার কোনো সমস্যা হয়নি। তবে আমার চাকাটার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে, অর্থাৎ একটি চাকার নির্দিষ্ট মেয়াদ থাকে 3 বছরের মতো আনুমানিক, আসলে আমার খেয়াল নাই। যাই হোক, তো আমার চাকাটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, যার ফলে আমার চাকাটা আসলে নতুনভাবে একটা চাকা ইনস্টল করার প্রয়োজন ছিল। তো আমি ভাবলাম যে আসলে সবাই তো মোটা চাকা ইনস্টল করে, তো আমি 190/18 সাইজের টায়ারটা ইনস্টল করে এবং কেমন ফিডব্যাক পাই সেটা একটু দেখি। তো বন্ধুরা, আসলে আমি যেহেতু চিকন চাকায় অভ্যস্ত, প্লাস আমার কোনো সমস্যা হয় না, সেক্ষেত্রে আমার আরও বেশি জিনিসটা ভাল লাগছে। যেটা বেশি ভাল লাগছে সেটা হচ্ছে ব্রেকিং কমফোর্টটা। 2 নাম্বার হচ্ছে যে কর্নারিংয়ে যে ফেসিলিটিটা পাওয়া যায় সেটা আরও বেশি কনফিডেন্স, নিজের ভিতরে একটা কনফিডেন্স গ্রো আপ করে। অর্থাৎ আগে চিকন চাকা নিয়ে যে কর্নারিংটা করতাম, এখন অনায়াসে 100 সেকশনের টায়ারটা দিয়ে অনায়াসে কোনো চিন্তা ছাড়াই কর্নারিংটা করা যায়। বন্ধুরা, 2 নাম্বার যে মডিফিকেশনটা আমি করেছি সেটা হচ্ছে বাইকের ফগলাইট ইনস্টল করেছি। এটা আসলে কুয়াশায় কিংবা হাইওয়েতে অনেক বেশি সাপোর্ট দেয়। যারা হাইওয়েতে বাইক রাইড করেন তারা তো জানেনই, নতুন করে বলার কিছু নেই। আর কুয়াশার সময়, অর্থাৎ শীতের দিনে যখন কুয়াশা খুব বেশি থাকে, তখন কুয়াশাটা কাটানোর জন্য ফগলাইটটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও বা ফগলাইট ইনস্টল করাটা গাড়িতে বেআইনি, তবে আপনার প্রয়োজনে আপনি ফগলাইটটা ইনস্টল করতে পারেন। এবং আমি রিকোয়েস্ট করব যাতে সিটিতে আপনারা ফগলাইটটা ইউজ না করেন অযথা যদি ইউজ করেন, অথবা আপনি পুলিশের সামনে পড়েন, অথবা ফগলাইটটি যদি ঢেকে না রাখেন, অর্থাৎ কোনো কিছু দিয়ে ঢেকে না রাখেন। বন্ধুরা, আমি কিন্তু ফগলাইটটা একটা কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছি। যদি পুলিশ আমাকে ধরে, আমি হয়তো তাকে বিনয়ের সাথে বলবো যে আমি এটা শহরে ইউজ করি না, আর আমি মূলত কুয়াশার কারণে প্লাস হাইওয়েতে রাইড করি যেহেতু সবসময়, সেই জন্যই আসলে ইনস্টল করেছি। আর বন্ধুরা, ফগলাইট নিয়ে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে ফগলাইট ইনস্টল করার যে সিস্টেমটা, সেটা হচ্ছে হেডলাইটের নিচে অথবা হেডলাইটের পিছনে নিচের দিকে। আপনারা উপরে বা বিভিন্ন সাইডে ফগলাইট ইনস্টল করেন, সেটা একদমই বৈধ না। সেক্ষেত্রে আপনার মামলার পরিধিটা আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। আর এছাড়া আসলে ফগলাইটের জন্য কিন্তু আইনিভাবে নির্দিষ্ট কোনো মামলা দেওয়ার এখতিয়ার নেই। তবে একটি বিষয়, সেটি হচ্ছে সার্জেন্ট আপনাকে অতিরিক্ত সংযোজনের যে কোডটা থাকে সেই কোডে মামলাটা দিবে। তো আপনি যদি সার্জেন্টের সাথে খারাপ ব্যবহার করেন, অথবা সার্জেন্টকে বলেন যে ফগলাইটের তো কোনো মামলা নেই, তাহলে সার্জেন্ট আপনাকে 100% কনফার্ম থাকেন মামলা দিবে। তবে আপনি যদি বিনয়ের সাথে ওনার সাথে কমিউনিকেট করে যদি তাকে ম্যানেজ করতে পারেন এবং বিনয়ের সাথে বলেন বা বুঝাতে পারেন, অর্থাৎ সার্জেন্টের ভিতরে তো সবাই আর সিটিতে চালায় না, হাইওয়েতে চালায়, তো ওনারাও নিশ্চয়ই জানেন বিষয়টা। এবং ওনাদের ইন্টারনালেও এটা অনেক কিছু আসলে অলিখিতভাবে বলা থাকে, মৌখিকভাবে, ওনারাও এই জিনিসটা স্যাক্রিফাইস করেন। আসলে বাইকারদের জন্য বা যে কোনো যানবাহনের জন্য এই বিষয়টা স্যাক্রিফাইস করেন যদি আপনি সিটিতে এটা প্রপার ব্যবহার না করেন, অর্থাৎ প্রপার জায়গায় প্রপার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ছাড় পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বাইকারগিরির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।